টাকার সমপরিমাণ মহারানা যদি নিযুক্ত করে বিবাহ দেওয়া হয়, ওই মহারানার জন্য বিবাহ জায়েজ হয়ে যাবে। যখন উনাকে প্রস্তাব দেওয়া হলো, আল্লামা আবু বকর কাসেমি বললেন, হযরত, এই যে 10 দিরহাম যে দেওয়া লাগে, এই 10 দিরহাম মহারানার টাকা তো আমার নাই, কারণ মহারানা দেওয়া হলো ফরজ। আমার কোনো ঘর নাই, বাড়ি নাই, আপনার মেয়েকে আমি কোথায় রাখবো? আমার কোনো পোশাক আশাক নাই, আপনার মেয়েকে খোরপোশ দেওয়ার আমার কোনো ক্ষমতা নাই, এমনকি মহারানা দেওয়ার মতো অবস্থা নাই। তখন ফাতেমা সামরকান্দি রহমাতুল্লাহ আলাইহি যেই কথা বলেছিলেন, কিয়ামত পর্যন্ত দুনিয়ার আলেমরা এই নারীর কথা, এই আলেমের কথা শুনে কাঁদবে, আজও পর্যন্ত আপনিও কাঁদতে বাধ্য হবেন। তখন ফাতেমা সামরকান্দি উত্তর দিয়েছিলেন, আব্বাজান, আমি কোনো রাজপ্রাসাদ চাই না, আমি কোনো খাট পালঙ্ক চাই না, আমি কোনো দুনিয়ার সুখ শান্তি চাই না। আব্বাজান, আমি শুকনা রুটি পানির ভিতরে ভিজিয়ে খেয়ে ইফতারি করে জীবন কাটাবো, কিন্তু একজন আলিম স্বামী গ্রহণ করে ইসলামের খেদমত করব। আব্বাজান, আপনি তাকে বলে দেন, তিনি যে কিতাব লিখেছেন, এই কিতাব লেখাই হলো আমার মহারানা। আল্লাহ, ইসলামী শরীয়তে আছে, ইসলামের ইতিহাসে একজন নারী যার কোন মহারানা নাই, তার মহারানা হলো আল্লাহর কোরআনের কিতাবের ব্যাখ্যা বাদায়ুস সানায়ে, এই কিতাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কিতাব আমরা পড়ি 10 ভলিউমে, সম্পূর্ণ আরবি ভাষায়। যখন এই খবর দুনিয়ায় ছড়িয়ে গেল, তো ওই যুগের মক্কার যিনি বাদশা, উনি বললেন যে এই আলেমকে মক্কা নগরীতে নিয়ে আসা হোক। উনাকে মক্কায় নিয়ে আসা হলো। মক্কা শরীফের সব আলেমদেরকে ডাক দিলেন, দিয়ে বাদশা বললেন, তিনি কোন পর্যায়ের আলেম তোমরা একটু পরীক্ষা করে দেখো। গোটা পৃথিবীর মক্কার আলেমরা পরীক্ষা করে বললেন, তিনি হলেন দুনিয়ার সব থেকে আলেমদের বাদশা। সুবহানাল্লাহ হবে। তখন মক্কার বাদশা বললেন, আর আপনাকে সামরকান্দে যেতে দেব না, বুখারায় যেতে দেব না, আজ থেকে আপনি হলেন খানা কাবার গ্র্যান্ড ইমাম। আবে দরিয়া রা अगर न तो कशीद, आबे दरिया रा अगर न तो कशीद, हम बकदरे पुस्तकी बायद चशीर। মানুষ এলেমের দাম বোঝে না, মাদ্রাসার দাম বোঝে না, এলেমের কত বড় দাম দুনিয়ার মানুষ জানে না। আমি মিশরে একবার এক সেমিনারের ভিতরে এক মিশরে স্কলার থেকে শুনেছিলাম, এই যে আজকে আপনারা 2 জন হাফেজে কোরআন ছেলেকে মাথায় পাগড়ি দিলেন, গতকাল প্রায় 70 জন ছেলেকে আমরা পাগড়ি দিয়েছি একটা মাদ্রাসায়, আর একটা মাদ্রাসায় প্রায় 11 জন কি 12 জন দিয়েছি মাথায় পাগড়ি। ও আমার আব্বা জানেরা, একজন আলেম গবেষণা করে দেখেছেন, একটা ছেলে হাফেজে কোরআন হওয়ার জন্য যে বারবার করে যে পড়ে, সবক পড়ে, আমুকটা পড়ে, পিছনের পড়া পড়ে, সবিনা পড়ে, 2 বছর 2.5 বছরে এই যে ছেলেটা পড়ে, একজন মিশরের আলেম গবেষণা করে দেখেছেন, একটা ছেলে হাফেজে কোরআন হইতে কম পক্ষে 6000 বার কোরআন খতম হয়ে যায়। আল্লাহ, কয় হাজার বার? 6000 বার একটা ছেলে হাফেজে কোরআন হইতে তার পড়া হয়ে যায়। এ গেল হাফেজ হওয়া পর্যন্ত, বাকি জীবন